আসসালামু আলাইকুম। হাই এভরিওয়ান, চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে, লেট নাইটের ভিডিও। আমরা সেদিন রাতে বের হয়েছিলাম, জামাই, মেয়ে, ছেলে, বেটার বউ সবাইকে সাথে নিয়েই আমি ঘুরতে বের হয়েছিলাম। আমার কাছে ভালোই লাগে, ওরাও অনেক আনন্দ পায়। তো সেদিন আমি গিয়েছিলাম আমার ভাইয়ের মেয়ের বাসাতে। তো ওইখানে যাওয়ার পরে আসলে ভাবিনি যে আমরা ঘুরতে বের হব। হঠাৎ করে জামাই আমাকে বলল যে ফুপি চলেন ঘুরে আসি। তো আমিও রেডি হয়ে গেলাম, মানে বলার সাথে সাথে আমি আর না করিনি। তো আমরা সবাই মিলে বের হয়ে পড়লাম গাড়ি নিয়ে। তো কোথায় যাওয়া যায়, তো আমরা চলে আসলাম 300 ফিটে। 300 ফিট মানে এলাকাটা আসলে রাতের বেলায় বেশি ভালো লাগে এখানে ঘুরতে। তো এখানে আসলাম, আসার পরে কড়াই ভরে হাঁসের মাংস রান্না করে রেখেছে, আর সাথে ছিল চাপটি আর চিতই পিঠা। তো এইখানে যারা আসে মূলত এই হাঁসের মাংসটা খাওয়ার জন্যই আসে। আর যারা হাঁসের মাংস পছন্দ করে তারা তো মানে তাদের আগ্রহটা আর অনেক বেশি থাকে। আমি তেমন একটা হাঁসের মাংস পছন্দ করি না, তারপরেও যেহেতু 300 ফিটে এসেছি, হাঁসের মাংস খাবো না এটা তো হতে পারে না। তো আমরা অর্ডার করে দিলাম। অর্ডার করে দিয়ে আমরা একটা টেবিলে বসে পড়লাম। তো এইখানে আমরা প্রায় 10 জনের মতো ছিলাম, বাচ্চা কাচ্চা নিয়ে। তো আমার তো আসলে ভালো লাগে জামাই, মেয়ে, ছেলে, বেটার বউ ওদের সাথে নিয়ে ঘুরতে। আপনাদের কেমন লাগে আপনারা একটু কমেন্টস করে জানাবেন। আপনাদেরকেও কি আমার মতো এরকম জামাই মেয়ের সাথে বা ছেলে বেটার বউর সাথে ঘুরতে ভালো লাগে কিনা। তো আমরা বসে থাকার কিছুক্ষণের মধ্যেই তারা এই হাঁসের মাংসটা গরম করে আর পিঠা বানিয়ে আমাদেরকে দিয়ে দিল খাওয়ার জন্য। তো ওই যে প্রথমে আমি বলেছি যে যারা হাঁসের মাংস বেশি পছন্দ করে তাদের কাছে খুবই একটা সুস্বাদু খাবার। তো এখানে দেখলাম যে সোয়ান, তারপরে কণিকা, এরা আমার ছেলে বেটার বউ, মানে ভাইয়ের ছেলে মেয়ে, আমারও তো ছেলে মেয়ে, তারা ওরা আবার একটু বেশি পছন্দ করছিল, ওরা পছন্দ করে এটা খাচ্ছিল। আর আমিও খেয়েছিলাম, কিন্তু আমি তেমন একটা হাঁসের মাংস পছন্দ করি না, তারপরেও একটু খেয়ে দেখলাম, ভালোই লাগলো, খারাপ না। আর এইখানে হাঁসের মাংসের যে পরিমাণটা ওরা দেয় অনেক বেশি থাকে, এক বাটি নিলে 2 জন ইজি খাওয়া যায়। আর যারা বেশি পছন্দ করে তারা এক বাটি একাই খেতে পারবে। আর যারা একটু কম পছন্দ করে তাদের জন্য মানে এক বাটি নিলে 2 জন ইজি ভাবে খেতে পারবে। মাংসের পরিমাণটা অনেক বেশি থাকে। আর এক বাটি মাংসের দাম ছিল 300 টাকা, আর চাপটিগুলা ছিল 15 টাকা করে। তো ওইখানে আমরা খাওয়া দাওয়া করলাম, করে পাশে আবার দেখি যে একটু মেলার মতো করা আছে। তো আমাদের যে ছোট 2 জন পিচ্চি বাবু ছিল তারা আবার এই খেলনায় একটু উঠবে, তারা বায়না করলো, তো তাদেরকে আবার একটু উঠানো হলো। সাথে আবার আমাদের যে বড় বাচ্চাগুলা ছিল, মানে আমার যে বড় বাচ্চাগুলো ছিল, তারাও আবার একটু শখ করলো যে এই দোলনায় তারা উঠবে। তো এই যে ওঠানো হয়েছে, সোয়ান, কণিকা, রিথি, অথই, ওরা উঠে দোল খাচ্ছিল। আমি আবার সাইড থেকে একটু ভিডিও করে নিচ্ছিলাম। তো ওইখানে খাওয়া দাওয়া হলো, তারপরে দোলনায় দোল খাওয়া হলো, সব ঘোরাঘুরি করে আমরা এখন খাবো চা। তো এইখানে আবার যেটা কি চা, এটা মালাই চা বলে আসলে। তো এই চাটা আমরা আবার অর্ডার করে খেলাম। চাটা খাওয়ালো আমাদের জামাই। তো এখানে আমরা চা খেলাম। চাটা আমার কাছে খুব বেশি একটা ভালো লাগেনি, ওদের কাছে ভালো লেগেছিল। তো চা খেতে খেতে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিব, আর আজকের ভিডিওটা এখানে শেষ করে দিব। আল্লাহ হাফেজ।